আজকে একটা ডিশ বানাইলাম। তো ডিশটার মধ্যে একদম প্রথম দিচ্ছি হলো গিয়া তেল। তেলের মধ্যে পেঁয়াজ পাতা 10টার মধ্যে পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে দিছি। তারপর পেঁয়াজ পাতা দেওয়ার আগে দিছি হলো গিয়া 5 ফোড়ন সম্ভার দিয়ে তারপর কুচি কুচি করে পেঁয়াজ পাতা কেটে দিছি। আর তারপর একটু নাড়াচাড়া করছি। তারপর কোয়াশ আসলে দুইটা আস্তে আস্তে দুইটা কোয়াশটা পুরো ভালো মতো ঘষিয়া বড়োটা দিয়ে ঘষিয়া কোয়াশটা দিয়ে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করার পর এটার মধ্যে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়া আবার নাড়াচাড়া করছি। করার পরে যে সময় একটু একটু হয়েছে তো তখন দিচ্ছি এটার মধ্যে জিরা ধনিয়া করেছি। জিরা ধনিয়াও দিচ্ছি। তারপর মানে আগে লবণ দিই, পরে হলুদ দিই, একটু পরে জিরা আর ধনিয়াটা দিই। তো তারপর এটা একটু নাড়াচাড়া করার পরে যে সময় সুন্দর গন্ধ হয়েছে তখন দিচ্ছি চানা মশলা। আর লগে দিচ্ছি হলো গিয়া চিকেন মিট মশলা যেটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর একটা সুন্দর গন্ধ হয়েছে। আরেক সাইডে গ্যাসের মধ্যে বয়া রাখছিলাম বাদাম ভাজা। তো এটা বাদামটা হালকা হালকা করে রোস্ট করছি অল্প একটু সর্ষে তেল দিয়া। তো বাদাম ভাজা যেটা হচ্ছে ওইটার মধ্যে একটু লবণ দিছি। মানে এটা আরেক মানে গ্যাসের দুই সাইড, তো 2 নম্বর সাইডে ওইটার মধ্যে একটু লবণ দিছি। লবণ দিয়ে আবার লড়াই লড়াই করছি ভাজছি। তারপর ঘরের মাদানে আমরা একটা অরিগানো আসলো যেটার মধ্যে আসলে গিয়া কারি পাতা, কস্তুরি মেথি, চিলি ফ্লেক্স, এগুলোতে আমরা একটা অরিগানো বানাইছিলাম। তো ওইটা একটু পিঞ্চ অফ দিছি হইলে ইয়ের মধ্যে কি করে জানি বাদামটার মধ্যে। আর লগে একটু দিছি হইলে আমরা কোয়াশের মধ্যে দিয়ে কোয়াশটা আলাদা করে পাচ্ছি, এদিকে বাদামটাও আলাদা করে পাচ্ছি। তো যেদিকে বাদাম ভাজা হইতেছে এদিকে কোয়াশ ভাজা হইতেছে। তো কোয়াশটার মধ্যে দিচ্ছি হইলে 1.5 চামচের মতো চিনি আর একটু গুড় দিয়ে আবার ভাজা ভাজা করছি। বাদামটা তখন হালকা হালকা, বাদামটা কিন্তু হালকাভাবে রোস্ট করছি, একবারে দিয়ে ঘচং ঘচং রোস্ট না। তারপর এর মধ্যে কী করে জানি কোয়াশটার মধ্যে দিচ্ছি হইলে 1 প্যাকেট ম্যাগির মশলা কালকে ম্যাগি খেয়েছিলাম, ওই ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর নাড়াচাড়া করছি। আর সোমবার একটা জিনিস মিস গেছে। সোমবারের মধ্যে দিয়েছিলাম লঙ্কাটাও সোমবার দিয়েছিলাম একসাথে, যাতে ঝাল ঝাল ভাবটা হয়। লঙ্কা দিচ্ছি হলে 3টা, 2টা লঙ্কা কিন্তু 3টাই ধরো। তো তারপর যে সময় ম্যাগি মশলাটা নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর ওই বাদাম যেগুলো আসলো বাদামটা কষ্টের মধ্যে ঢেলে তারপর আবার ঘচং ঘচং করে পরে লড়াচড়া করলাম। দিয়ে বাদাম দিয়ে লড়াচড়া করার পর একটা সুন্দর গন্ধ এলো, একটা টেস্ট এলো। তারপর লাস্টে দিকে দিয়েছিল গিয়ে 1/2 চামচের মতো ঘি। আর ঘি দেওয়ার পরে স্বাদ চুমুক। সো এটা লাগে 1 নম্বর কোয়াশের ডিশ।